So 1, 2 and 3. টান টান। এগুলো আমি সমস্তটা পেয়েছি ইউটিউব থেকে। ফেসবুক থেকে রয়েছে, ওটা ব্যাংকে রয়েছে, বাট এটা পুরোটা ইউটিউব থেকে। অ্যান্ড এই খুশিটা আমি ব্যক্ত করতে পারবো না, এত আমার শিমারিং হচ্ছে। এত দিনের পরিশ্রম, একটার পর একটা চ্যানেল পাল্টানো, কারণ পলিসি ইস্যু হয়ে থাকে, ফেসবুকে হয় না, তারপরে ইউটিউবে স্টার্টিং, সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। আমি সব কথা বলবো, কী করে পেলাম, কিভাবে আর্ন করতে পারছি, আর কিভাবে তোমরাও আমার মতো করে হচ্ছে না সব ছেড়ে দাও, জাস্ট স্টার্ট করো, যে কোনোভাবে স্টার্ট করো, একদিন না একদিন হবেই, যেমন আমার হয়েছে। তো চলো পরে বলছি। সো ওয়েলকাম ব্যাক। আমি আজকে আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কিভাবে এত তাড়াতাড়ি তোমাদের চোখে আমি মনিটাইজেশন পেয়ে গেছি। তোমরা লক্ষ্য করলে দেখবে যে আমার চ্যানেলটা আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর পুরনো, তার বেশিও হতে পারে, আমার নিজেরও মনে নেই। সব থেকে বড় কথা, আমি কনসিস্টেন্সি মেনটেন করিনি, যেটা সব থেকে দরকার এবং সবাই বলে কনসিস্টেন্সি ইজ দি মেন কি। সবার কাছে তুমি এই কথাটা শুনেছো, এটা কমন একটা কথা এবং কমন একটা স্ট্র্যাটেজি তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের আইডেন্টিটি বিল্ড করার জন্য, মনিটাইজেশন পাওয়ার জন্য, বা তোমার ভিডিও পাতি কথায় ভাইরাল করার জন্য। বাট সেই কনসিস্টেন্সি বিষয়ে আজকে তোমাদের এমন একটা কথা আমি বলবো, বা সিক্রেট আমি বলবো, যেটার দ্বারা তোমরাও খুব তাড়াতাড়ি আগামী দিনে মনিটাইজেশন পেতে পারো। সো বেসিকগুলো বলে দিই আমার তরফ থেকে, আমার অভিজ্ঞতা থেকে, যেটা হয়তো আর কেউ তোমাদেরকে বলবে না। স্বাভাবিকভাবে এই পয়েন্টগুলো কেউ কখনো বলেনি, আর হয়তো খুব কম মানুষই করে, কারণ সৎ পথে সবাই এগোতে পারে না, অসৎ পথেই মানুষ বেশি এগিয়েছে। তোমরা সোশ্যাল মিডিয়াতে আছো, তোমরা জেনে থাকবে। যারা নতুন ক্রিয়েটার আর যারা বহু দিন ধরে চেষ্টা করেও মনিটাইজেশন করতে পারছো না, ভিডিও ভাইরাল করতে পারছো না, তাদের জন্যই এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি দিচ্ছি। ফার্স্ট, তুমি যে কোনো ফোন ইউজ করো, মনে রাখবে নিজের ভিডিও সবসময় 4K-তেই সেট করবে, বা তোমার ভিডিও সেটিংসে গিয়ে তোমার ভিডিও যে হাইয়েস্ট কোয়ালিটি, সেটা ভিডিও ক্যামেরা সেটআপে অ্যাড করে রাখবে, যাতে তুমি যখনই ক্যামেরা অন করো তোমার ভিডিওটা হাই কোয়ালিটিতে রেকর্ড হয়। দ্বিতীয় পয়েন্ট, তুমি যখন কোনো ভিডিও আপলোড করবে, চেক করে নেবে ইনস্টাগ্রাম সেটিংস বা ইউটিউব সেটিংস বা ফেসবুক সেটিংসে যেন সেটা হাই কোয়ালিটিতে এক্সপোর্ট হয়। তৃতীয়, তোমার কোনো সাবস্ক্রিপশন এডিটিং সফটওয়্যার দরকার নেই, তুমি শূন্য থেকেই তোমার এই সাইড প্যাশনটাকে কন্টিনিউ করতে পারবে। অবভিয়াসলি সাইড প্যাশন কেন বলছি, যতই আমাদের শখের হোক, আমরা ফুল টাইম ইউটিউব করতে পারবো না স্বাভাবিক জীবনে। যারা পারবে তাদের জন্য খুব ভালো সুযোগ, এই কদিনে তোমরা করে নাও এবং নিজের একটা ফিউচার বিল্ড করে নাও। বাট যদি না পারো, যারা ওয়ার্কিং লাইফ করছে, যারা কলেজ করছে, যারা স্কুল করছে, সবার জন্য আমি এটাই বলবো, যদি তুমি সাইডে এই কাজগুলো করে থাকো, জিরো থেকে স্টার্ট করে থাকো, তাহলে তোমাদের জন্য কোনো ইনভেস্টমেন্ট দরকার নেই। হ্যাঁ, একটা ইনভেস্টমেন্ট আমি করতে বলবো, টাকা জমিয়ে তুমি একটা ট্রাইপড কিনে নাও। ট্রাইপড হচ্ছে মিশো থেকে কিনবে, একটা ভালো ট্রাইপড, যেটা আমার এখন শুট হচ্ছে, সেটা 250 টাকায় পাওয়া যায়। আর সেটা বড় হয়, একদম বড় যেই ট্রাইপডগুলো থাকে, লাইট সেটআপগুলো থাকে, যত বড় হয় ঠিক তত বড় হয়। আমি কিন্তু ছোট ট্রাইপডের কথা বলছি না, কিন্তু সেটাই আবার ফোল্ড করলে এতটুকু এসে দাঁড়ায়। মানে আমি আমার ব্যাগে রেখে যে কোনো জায়গায় ক্যারি করি, যখন আমার শুটিং করতে হয় আমি এই ট্রাইপডটা দিয়েই করি, এবং বিগত 1.5 বছর ধরে, 3 বছর ধরে আমি এই ট্রাইপডই ইউজ করছি। আর এইটা আমার 3rd নম্বর। যদি তোমার ভেঙেও যায়, তুমি এটাকেই রিপ্লেস করবে, কারণ এর আর কোনো রিপ্লেসমেন্ট বা আলাদা কিছু হয় না। মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? মানে আমাকে বদলে দিয়ে আরেকজনকে আনলে নিশ্চয়ই আমি সেটা হয়ে যাব না, বা সে আমার মতো বিহেভ করবে না, ঠিক তেমন সেই বিষয়টা আমি বোঝাতে চাইছি, মাথায় আসছে না, যাই হোক। আর তারপর এডিটিং সফটওয়্যার কথা বলি। এডিটিং কিন্তু তুমি কখনো পারচেজ করবে না সাবস্ক্রিপশন। কোথায় পাবে? তুমি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকো, তাহলে মোড এপিকে বলে একটা অ্যাপ পাওয়া যায়, বা অ্যাপ ডাউনলোডার বা লঞ্চার পাওয়া যায়, যেটার দ্বারা তুমি এই ইনশট,
তারপর পিক্সআর্ট, যেগুলো আমি নাম বলছি নোট ডাউন করে রাখবে কিন্তু, ভিএন, এই সমস্ত এডিটিং অ্যাপের প্রো ভার্সন ফ্রিতে ডাউনলোড করতে পারবে তোমার অ্যান্ড্রয়েড সেটে, এবং সেগুলো তুমি আলাদাভাবে চালাতে পারবে। প্রত্যেকটা প্রো টুলস ইউজ করতে পারবে, স্টিকার ইউজ করতে পারবে, এডিটিং ফিচার ইউজ করতে পারবে, পুরোপুরি প্রত্যেকটা এডিটিং ফিচার্স টুল সমস্ত কিছু ব্যবহার করতে পারবে, স্টিকার ব্যবহার করতে পারবে। প্রত্যেকটা প্রো, আমি বারবার বলছি প্রো, ফ্রি এর যেগুলো সেগুলো না কিন্তু, এবং প্রো ভার্সনগুলো পুরোপুরি ফ্রিতে ইউজ করতে পারবে। আর সেগুলো ডাউনলোড করবে তুমি কিভাবে? ইউটিউব সার্চের মাধ্যমে। তুমি ইউটিউবে অনেক ভিডিও আছে, তুমি দেখে নাও। আর সেটার জন্য কিন্তু আলাদা কোনো পয়সা কিংবা কোনো কোর্স কিচ্ছুর দরকার পড়বে না। অ্যান্ড তারপর আমি বলে দিই, ওই যে ভিএন, ইনশট, তারপর হচ্ছে পিক্সআর্ট থাম্বনেলের জন্য, আর ইনশট আর ভিএনটা বললাম আমি ভিডিও এডিটিং এর জন্য। আর সব থেকে বড় কথা, ভয়েস যেটা করবে না, ইনস্টাগ্রামের একটা মেটা এডিটস বলে একটা অ্যাপ আছে, সেখানে তুমি তোমার ভয়েসটাকে এনহ্যান্স করতে পারো। ভয়েস এনহ্যান্সমেন্ট ইনশটে অতটা ভালো হয় না, বাট ভিএনে তোমার ভয়েসটাকে ভালোভাবে এনহ্যান্স করে দেবে। তো এই জিনিসগুলো মাথায় রাখো। কি বললাম? ভিডিও কোয়ালিটি, তারপর হচ্ছে সাউন্ড, যেটাকে এনহ্যান্স করবে তুমি রেকর্ডিং এর পর বা ভিডিও শুট করতে করতে, যেটা বলছো সেটাও, সাথে একটা নন কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে, ঠিক আছে? আর তারপর একটা রয়েছে, কি রয়েছে? কনসিস্টেন্সি। আমি ইউটিউবে কনসিস্টেন্ট কোনো দিন ছিলাম না, আমার সবসময় কিছু না কিছু প্রবলেম এসছে। আর ইউটিউবের ভিডিও তো জানোই, এত সুন্দর ইনস্টাগ্রাম ফেসবুকের মতো এডিট করে মিউজিক কাট করে দুটো মিউজিক একসাথে জড়ো করে কোনোভাবে ইউজ করা যায় না। তাই আমি কি করেছি, আমি লাস্টলি এত বছর খাটনির পর আমি আজ থেকে 2 বছর আগে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড শুরু করি, এবং নিজের ফেস দিয়ে সাথে ভয়েস দিয়ে। বেশিরভাগ আমার ভয়েসে আমি যেটা চেয়েছিলাম, মানুষ আমাকে সেই দরুনই চেনে, এবং ইনস্টাগ্রাম থেকে আমার মিলিয়ন্সে ভিউজ যায়। আর তারপর থেকে শুরু হয় আমার গ্রো আপ চ্যালেঞ্জ। আর একটু একটু করে এভাবেই আমি যখন আমার ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করি, মানুষ চেনা থেকে একটু একটু করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকে। তো কনসিস্টেন্সি তো অবভিয়াসলি করবে, বাট হ্যাঁ, ইউটিউবে যদি তুমি কনসিস্টেন্ট না থাকতে পারো, অবশ্যই ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে নিজের ফেস ভ্যালু বাড়াও, কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করো, সেখানে ফলোয়ার্স বাড়াও, ভিউয়ার্স বাড়াও, আর সেই ফলোয়ার্স ভিউয়ার্সকেই অ্যাট্রাক্ট করো ইউটিউবে। এটাই হচ্ছে সিক্রেট। তো আজকের মতো এইটুকু থাক, বাকি আরো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হলে পরের ভিডিওতে, নাহলে ভিডিওটা এক তো অনেক লং হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত এক ভিডিওতে সব বলা ঠিক না, কি বলো?